1952 সালের 21 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে। পৃথিবী জুড়ে প্রাণের বিনিময়ে প্রাণের ভাষা বাংলার জন্ম হয়, বীজ বপন হয় আত্মমর্যাদার, ইতিহাস লেখা হয় হার না মানা বাঙালি জাতির। বাকিটা ইতিহাস জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। শুনবো একটা ভাষার জন্মকাব্য রচিত হওয়ার পাণ্ডুলিপি, বাঙালির মুখের ভাষা কায়রা নেয়ার অধ্যায়। সইমুনা আর সইমুনা, অন্য কথা কইমুনা, যায় যদি ভাই দিমু সাথের জান। আহা, যায় যদি ভাই দিমু সাথের জান, এই জানের বদল রাখুম রে ভাই বাপদাদার জবানের মান। শুরুটা 1948 সালে হলেও চূড়ান্ত রূপের দেখা মিলে 1952 ফেব্রুয়ারিতে। চলে গণসংযোগ, অর্থ সংগ্রহ, পোস্টার ব্যানারের কাজ। কই তো যাহা আমার দাদায়, কইছে তাহা আমার বাবায়, এখন কও দেখি ভাই, কও দেখি ভাই, মোর মুখে কি অন্য কথা শোভা পায়? ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। 1952 সালের 21 ফেব্রুয়ারি ধর্মঘট ঠেকাতে আগের দিন সন্ধ্যায় ঢাকায় জারি হয় 144 ধারা। 21 ফেব্রুয়ারি সকাল, একদিকে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে জড়ো হচ্ছে, অন্যদিকে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা স্কুলের শিক্ষার্থীদের সমাবেশে নিয়ে আসছে। ঘড়িতে যখন সকাল 11টা শুরু হয় সমাবেশ। মায়ের ভাষার অধিকার ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ সাহসী যুব সমাজ সাফ জানিয়ে দেয় তারা মিছিল নিয়েই প্রাদেশিক আইন পরিষদে স্মারকলিপি দিবে। 10 জন করে নিষেধাজ্ঞা ভাঙার সিদ্ধান্ত মতো এগিয়ে গেলে শুরু হয় পুলিশের লাঠিচার্জ আর টিয়ারশেল নিক্ষেপ। তপ্ত দুপুরে লড়তে থাকে বাঙালি, এক পর্যায়ে গুলি চালায় পুলিশ। শহীদ হন সালাম, জব্বার, বরকত সহ নাম না জানা অনেকে। বিশ্বের দরবারে রচিত হয় ভাষার জন্য জীবন দেয়া এক বীর জাতির নাম। রক্তে রঞ্জিত হয় রাজপথ। সন্ধ্যার পর অনেক শহীদের মরদেহ গুম করে ফেলে পুলিশ। এ অবস্থায় পরদিন শহীদের জানাজা শেষে আবারও শোক মিছিলে পুলিশের গুলি। শহীদ হন আরও অনেকে। দ্রোহের আগুনে আন্দোলন শক্তিশালী হয়। পাকিস্তান সরকার বাধ্য হয় প্রাদেশিক পরিষদে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়ে আইন পাশ করতে। পৃথিবী জুড়ে প্রাণের বিনিময়ে প্রাণের ভাষা বাংলার জন্ম হয়, বীজ বপন হয় আত্মমর্যাদার, ইতিহাস লেখা হয় হার না মানা বাঙালি জাতির। আর বাঙালি পেয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির বীরত্ব গাথা উপাখ্যান। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।